আজকে আপনাদের সাথে সুন্দর ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? এই যে দেখতে পারতেছেন আমি জাল দিতেছি, ফেনা ফেনা হয়েছে। এগুলা কি বলুন তো? আমি বলে দিচ্ছি, দাঁড়ান। এগুলো হচ্ছে খেজুরের রস। ওই যে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম আমাদের ছোট্ট গাছটা থেকে রস বেরোতেছে, খেজুরের রস। ওইগুলো নিয়ে এসে আমি জাল দিতেছি। একদম মানে জাল দিতে দিতে সুন্দর একটা কালার আসে, যে ওই কালারটা বানাবো। আর ওইগুলা জাল দিতে দিতে এখানে আমি অন্য একটা কাজ করে নেই। যে পাতাকপিগুলো কুটে নিছি, তারপরে মরিচ পেঁয়াজ এইগুলাও কুটে নিছি। এখন এই যে একটু ভেজে নিতেছি, তারপরে কিন্তু তেল দিয়ে দিব এই কড়াইটাতে। আর মাটির চুলায় রান্না হইতেছে, কারণ বাসায় অনেক খড়ি, যার জন্য গ্যাস ভরাইতেছে না। মানে খড়ি আছে যেহেতু, আর বৃষ্টির দিনে গ্যাস ভরাইলে অনেক বেশি কাজে দেয়। তো খড়ি আছে, এখন মাটির চুলায় রান্না করতে তো সমস্যা নাই। এখানে আমি কড়াইটাতে তেল দিয়ে দিলাম, আর একটু কম পরিমাণে তেল দিছি, কারণ আব্বা খাবে। আব্বা এরকম তেল পছন্দ করে না, যার জন্য তেল দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, মানে ওরকম বেশি দেয় নাই। তারপরে এই যে এখানে পাতাকপিগুলো ঢেলে দিলাম। এগুলো কিন্তু আগে আমি কুটিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর ভিডিওটা করতে করতে একদম শর্ট হয়ে গেছে। সো ভাবলাম যে সমস্যা নাই, আপনাদের সাথে ছোট্ট মিনি ব্লগ বলতে পারেন শেয়ার করি। তো এইভাবে আমি লেড়ে চেড়ে নিতেছি। আর কি হয়েছিল, মানে আমি একটা কাজ করতে ধরে আর একটা কাজে যাই, যার জন্য ভিডিওটা সম্পূর্ণ করতে পারি না। ধরেন আমি একটু করলাম, তারপরে মা আর একটু করলো, এরকম করে করে মানে রান্না বান্নাগুলো হয়, যার জন্য আমি ফুল ভিডিও দিতে পারি না। সো এখন লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে এখানে আমাদের বিড়ালটা, তারপরে ভিডিও ক্লিপ নিতে ভুলেই গেছিলাম, কি আর বলবো।